মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন শ্রী রাহাতারা বেগম। ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ সোহাগ ইসলামের প্রতিবেদনে। সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা হয়। ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাইলেন তার স্ত্রী রাহাতারা বেগম। রোববার বিকেলে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি আরো বেশি কাজ করতে চান। 17 বছর কিন্তু আমরা ওভাবে কাজ করতে পারিনি, আমাদেরকে দমিয়ে রাখা হয়েছিল। হাসিনা সরকার আমাদেরকে কাজ করতে দেয়নি। আমার বাবার অনেক চেষ্টা থাকা সত্ত্বেও আপনাদের জন্য তেমন কিছু করতে পারেনি। এখন সময় এসেছে, উনি কাজ করতে চান আপনাদের জন্য, আবার ঠাকুরগাঁকে আরেক জায়গায় নিয়ে যেতে চান, এবং সেজন্য তার সাথ আপনাদের জন্য দরকার। তার সাথে আপনারা থাকবেন, ভোট দিয়ে তার সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে রাহাতারা বেগম বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই আসুন ঠাকুরগাঁওয়ের উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকি। আসন্ন নির্বাচনে আপনাদের অতি পরিচিত মানুষ আমার স্ত্রী মির্জা ফখরুল ভোট করছেন। তিনি বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, এগুলো আপনারা সকলেই জানেন। মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের গর্ব। তিনি বলেন, তার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সেটি হলো আপনারা এক হয়ে মির্জা ফখরুলের ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। আপনাদের ভোট বিপ্লবের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সুশাসন নিশ্চিত করা সম্ভব।